নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব পাউরুটি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম পারফেক্ট পাউরুটি কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। আর এই পাউরুটিটা দেখেন দোকানের মতোই কিন্তু পারফেক্ট হয়েছে। আর এত সুন্দর পাউরুটি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে আমরা কেন বাজার থেকে এত চড়া দাম দিয়ে কিনে খাবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে ময়দা নিচ্ছি। আমি এই চায়ের কাপের 2 কাপ ময়দা নিচ্ছি। 2 কাপ ময়দা নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিব চিনি। আর পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশ লাগে, এজন্য এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন লাগবে ইস্ট। আর এই ইস্টটা কিন্তু যে কোনো সুপার শপ কিংবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন, 50 টাকা দাম মাত্র। এখন 1 চামচ নিয়ে নিলাম ইস্ট। আর এই ইস্টের কারণেই কিন্তু পাউরুটিটা ফুলতে সাহায্য করবে। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশানোটা কিন্তু খুবই জরুরি। মিশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম কুসুম গরম দুধ। এখানে কিন্তু আপনারা গরম জলটাও ইউজ করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে এবার আমি এই ময়দাটা মাখিয়ে নিব। এই তো আমি 2 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রান্নার তেল, সাদা যে তেলটা সেই তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি আবারও মাখিয়ে নিচ্ছি। আর এটা এখন ভালোভাবে একটু মথে নিতে হবে যাতে সফট হয়ে যায়। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 40 মিনিট। 40 মিনিট রেস্টে রাখার জন্য আমি একটা পলি ব্যাগ দিয়ে ভালোভাবে আটকিয়ে নিলাম যাতে ভিতরের বাষ্পটা বাহিরে বের না হয়ে যায়। 40 মিনিট হয়ে গেছে। এখন আমি এই পলি ব্যাগটা বের করে নিব। আর এই যে ময়দাটা মেখেছিলাম দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি আবারও একটু মথে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে থাকে। এখন আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু মথে নিব। আর মথে নিলে কিন্তু এই পাউরুটিটাও অনেক সুন্দর হবে, এজন্য একটু সময় নিয়ে মথে নেবেন। আমি আবারও 3 মিনিট মথে নিয়েছি। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। আর এখনের রুটিটা আমি হাত দিয়েই সমান করে নিচ্ছি, সমান গোল করে নিব। এই তো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটা রোল শেপ করে নিব, এপাশ থেকে ও পাশে মুড়িয়ে নিয়ে যাব। আর এটা কিন্তু একটু লেগে লেগে যায়, কিন্তু একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উঠে যায়, কোনো সমস্যা নেই। এই তো উঠিয়ে নিয়েছি। আর এটা কিন্তু রোল শেপেই করে নেবেন। তারপরে আমি এখানে একটু ময়দা দিলাম। ময়দাটা এবার প্লেন করে নিচ্ছি। এখন আমি এই যে এটা বেলে নিব। এই ময়দাটা লম্বা করে বেলে নিব, এভাবে বেলে নিতে হবে। আমি যেভাবে দেখালাম রুটিটা সেভাবেই মানে রোলের মতো করে নিয়ে তারপরে এরকম লম্বাভাবে বেলে নেবেন। এই তো লম্বাভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আবারও রোলের মতো করে এপাশ থেকে ও পাশে মুড়িয়ে নিয়ে যেতে হবে। আর এখন যেহেতু ময়দা দিয়েছি নিচে কিন্তু লেগে থাকে না, একেবারে খুব সুন্দরভাবে এপাশ থেকে ও পাশে কিন্তু চলে যাচ্ছে। ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগছে, আসলে ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে ভয়েসটা দিতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই তো রুটিটা কিন্তু রোল আকারে শেপ করা হয়ে গেছে। এখন এই মোলের ভিতরে আমি রেখে দিলাম। আর এই মোলটা কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই তো মাঝখানে রেখে দিলাম, দুই পাশে কিন্তু ফাঁকা রয়েছে। এখন এই রুটিটা আবারও আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই জন্য আগে যে পলি ব্যাগটা দিয়ে মুড়িয়ে রেখেছিলাম সেই পলি ব্যাগটা দিয়ে এখনও মুড়িয়ে রাখবো 1 ঘন্টা। এই তো এই যে আমি বেঁধে দিয়েছি দেখেন, বেঁধে দিয়ে এটা এখন পাশে রেস্টে রেখে দিব। অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই পলি ব্যাগটা খুলে নিচ্ছি আর দেখাচ্ছি কতটা ফুলে গেছে। এই দেখেন একেবারে কিন্তু 3 ডাবল হয়ে গেছে ফুলে। এখন লাগবে একটা ডিমের কুসুম। আমি একটা ডিমের কুসুম নিয়েছি, কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিব।
ফেটানো হয়ে গেছে, এখন উপর দিয়ে এই ডিমটা ব্রাশ করে দিতে হবে। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি বিকল্প পদ্ধতি অবলম্বন করেছি। সেটা হচ্ছে এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার দিয়ে আমি এই যে ডিমটা ব্রাশ করে নিচ্ছি। আর টিস্যু পেপারটা আমি 4টা ভাঁজ দিয়ে নিয়েছি। এটা কিন্তু ছিঁড়েও যাচ্ছে না, আর ভিজে যে এটার সাথে লেগে থাকবে এরকমও কিন্তু হবে না। এই তো ব্রাশ করা হয়ে গেছে, এবার চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটা কাগজ দিলাম। আমি এখানে 2টো কাগজ দিব আর একটা স্ট্যান্ড দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিব। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন এই যে পাউরুটিটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট জাল করে নিব। আর ঢাকনার উপরে একটা শিল দিয়ে দিলাম যাতে বাষ্পটা বের না হয়ে যায়। এই তো 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিলাম। দেখেন একেবারে পারফেক্টভাবে পাউরুটিটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা করে, তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোল থেকে বের করে নিয়েছি। দেখেন নিচের পাশটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি কেটে নিব পিস পিস করে। এটা কিন্তু একেবারে সহজভাবেই বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন। আর এই মোল না থাকলে আপনারা যে কোনো টিফিন বক্সের যে বাটি থাকে সেই বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবেই। দেখেন এই যে আমি পিস পিস করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখেন। বাসার জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।